ঈদ বিনোদনের আরো খবর জানাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গার জল পাহাড়ে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহার টানা বন্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। টানা বন্ধে এবার বৃষ্টি এবং প্রচন্ড গরমকে উপেক্ষা করে পর্যটকরা খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন স্পট, রিচাং ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন স্পটে এখন পর্যটকদের লোকারণ্য। সকাল থেকে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রচুর পর্যটক কে আগমন ঘটেছে। এর মধ্যে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি। তারপরও আজ ঈদের তৃতীয় দিনের ছুটিতে আজ প্রচুর বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকরা এখানে এসেছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর এবং খুলনার পর্যটকরা বেশি। তারা পাহাড় এবং মেঘ এই দুটোর সাথে মিতালি করার জন্য তারা খাগড়াছড়ি পর্যটন স্পটগুলো যেমন আলুটিলা, রিচাং ঝর্ণায় তারা আসছে। ঝর্ণার শীতলতায় গা ভাসিয়ে দিয়ে তারা প্রচুর আনন্দ উপভোগ করছে। পাশাপাশি সাজেক পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি হয়ে যাওয়ার একমাত্র রোড হওয়ার কারণে এই পর্যটন পর্যটন কেন্দ্রে দর্শকরা অর্থাৎ পর্যটকরা সেখানে আগমন করছে। এই উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার পর্যটকের আগমন ঘটে। খাগড়াছড়ি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আমাদেরকে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রতিটি পর্যটন স্পটে মানে এই আরো পর্যটনের সমাগম ঘটবে। প্রায় 70% হোটেল মোটেলগুলোকে বুকিং করা হয়েছে। প্রচুর পর্যটনবাহী এই গাড়ি প্রস্তুত রয়েছে। এতে করে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পাশাপাশি সাজেকে বেড়াতে গিয়ে অনেক পর্যটক পাহাড় এবং মেঘের সাথে মিতালি করে প্রচুর আনন্দ উপভোগ করছে। এ ছিল আমার কাছে টানা ঈদের বন্ধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে।